নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক রঞ্জনাদি দিয়েছে, আর খুব সুন্দর একটা টপিক। অনেক দিন বাদে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভিডিও করতে বসেছি, ভালো লাগছে। শরীরটা এখনও একদমই ভালো না, আর এখনও আমার মানে ওই বিয়ে বাড়ির আর কি এখনও পুরোপুরি। কালকে মেয়ে যাবে আর কি, আর মেয়ে মানে আর কি বৌমা আর ছেলে যাবে গিট খুলতে। তো মোটামুটি কালকে একটা পর্ব কমপ্লিট হবে, এখনও রিলেটিভসরা আছে। তো দুদিন হলো, মানে কালকে আর আজকে একদম উঠতে পারিনি আমি, পুরো ঘরে শোয়াই ছিলাম। ওখান থেকেই খাবার আসছিল, আর সন্ধেবেলা থেকে দেখলাম একটু শরীরটা মানে মানে টেম্পারেচার আছে এখনও গায়ে। সন্ধেবেলা ওষুধটা খাওয়ার পর দেখলাম একটু ঠিক আছে। মানে কালকে তো একদমই উঠতে পারিনি, আজকেও সকাল থেকে একদম পারছিলাম না। সকালে অনেকটা মানে পুরো বিছানাতেই বসে খাবার খাওয়া পুরোটাই করেছি। খাবার এনে দিচ্ছিল ওই বাড়ি থেকে, প্লেটে দিয়ে দিচ্ছিল, আমি খাচ্ছি আর কি, এরমভাবে চলেছে। 4টের সময় উঠলাম, মানে ভাবলাম তখন না করতেই হবে, 4টে না 3:45, তখন উঠে আগে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট পেতে পুজো দিয়ে তখন আমি তারপরে ভাত খেয়েছি। ভাত খেতে খেতে আমার 5টা বেজে গেছে আজকে। তো এখন মনে হচ্ছে, তারপরে ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে এখন একটু শরীরটা ঠিক আছে, কোনো মানে একটু ঠিক লাগছে শরীরটা। তো আবার আজকে ওই বাড়িতে যাই হোক, এখন একটু বেরাতে হবে। হাজব্যান্ড এসে গেছে অফিস থেকে, আমি বললাম তুমি তাহলে আমার হাত ধরে ধরে একটু নিয়ে চলো রাস্তার এই পার, মানে আমাদের এই পারে আমাদের কমপ্লেক্সটা, ওই পারে ওদের কমপ্লেক্সটা, কেন আমি একা বেরাতে পারবো না। যেহেতু মেয়ের বাবা এসে গেছে মেয়েকে নিতে, ওদের অনেক দূরের পথ তো, কাল নিয়ে যাবে, ওই জন্য একটু ওনার সাথে দেখা করাটাও একটু দায়িত্বের মধ্যেই পড়ে। তো ওই জন্যই যেতে হবে। আর অনেক দিন পরে ক্যামেরায় মুখ দেখালাম। আচ্ছা, আজকে দুটো বিষয় দিদি দিয়েছেন। একটা হচ্ছে 1,000 টাকা যদি গিফট ভাউচার পাই শপিং মলে, তো মাছ সবজি ফল এগুলো কিনবো, নাকি না পার্লারে আমি ম্যাসাজ করাবো। তো সবসময় মানে দুটোই আমার কাছে প্রিয়। আমার কাছে কেন, সব মেয়েদের কাছে দুটো প্রিয়। সবজি বাজার বা ঘরের মানে সংসারের জন্য বাজার করা, আর ম্যাসাজ করাও প্রিয়। তো দিদিরটা শুনেছি আর শ্রাবণীরটা শুনেছি। শ্রাবণীও বলেছে ও মানে আর কি দুটো প্রিয় হলেও ম্যাসাজ করবে। দিদি তো ম্যাসাজের কথাই বলেছে। আর প্রথমে না আমি শপিং মলটা দেখিনি, আমি শপিং মলটা না দেখেই আমি ভেবেছিলাম যে মানে শপিং মলের গিফট ভাউচার কথাটা দেখিনি। আমি তখন মনে মনে ভেবেছিলাম তাহলে বলবো 1,000 টাকা দিয়ে বেনারস যেতে ইচ্ছা করছে, বেনারসের ট্রেনের টিকিটটা করব। হ্যাঁ, মানে এমনি স্লিপার ক্লাসের, খুব বেশি টাকা লাগে না, ওটা হয়তো হয়ে যাবে। তারপরে দেখলাম শপিং মল, তো শপিং মল বলেই বলছে অবশ্যই ম্যাসাজ করব। হ্যাঁ, এটা মানে কি বলবো আর কি, কোনো অল্টারনেটিভ থাকতেই পারে না, আমি ম্যাসাজই করবো। ম্যাসাজ করাটাই আর কি, একটা যদি ফ্রি ম্যাসাজ পাওয়া যায় সেটা কার না ভালো লাগে। এইটা গেল 1 নম্বর টপিক। আর সেকেন্ড টপিক হচ্ছে 3টে এমন খাবারের নাম বলতে হবে যেটা শরীরের পক্ষে ভালো না, কিন্তু তাও আমরা খাই। আমি নিজেকে বলি, আমি যেমন এখন এখন মানে ফাস্টফুড খাওয়াটা অনেক দিনই বন্ধ করে দিয়েছি। এখন ভেজ খাওয়াতে এখন আরও ফাস্টফুড খাওয়া আমার বন্ধ। হ্যাঁ, তো ফাস্টফুড তো অবশ্যই খাওয়াটা খারাপ, যে কোনো ফাস্টফুডই। আগে যেমন একটা সময় ছিল বিকালবেলা করে মোটামুটি আর কি খেতামই বাইরের খাবার। তো একটু স্বাস্থ্য সচেতন হওয়াতে সেটা বছর 4-5 আমি নিজের খেতে বন্ধ করে দিয়েছি, তাও মাঝে মাঝে হয়তো উইকে একদিন খেতাম। আর আগে ছিল ফুচকা, শুনলাম শ্রাবণীর এতে, দিদির এতেও শুনলাম ফুচকা। আগে ফুচকা যেখানে বিক্রি হতো না, মানে আমি গন্ধে আমি এক মানে আমার পা আর নড়তো না, আমার পাটা ওখানেই আটকে যেত, মানে খেতেই হবে ফুচকা, এরম ব্যাপার। ফুচকা দেখলেই মানে আমার কাছে মানে
ভালো রেস্টুরেন্টের খাবারও ফেল পড়ে যেত মানে ফুচকার আগে, মানে ফুচকার থেকে আর বেশি কিছু দরকার ছিল না, এরকম ব্যাপার ছিল। আহ, তো ওই ফুচকা খেতে খুবই ভালোবাসতাম। আমি আর একটা কথা বলতে চাই, এখন ডাক্তাররা বলে, ডাক্তাররা কেন সবাই বলে, আহ, নুন আর চিনি, এই হোয়াইট, এই দুটো জিনিস নাকি শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো আমরা তো ছোটবেলা থেকে এরকম সাদা নুন সাদা চিনি খেয়ে আসছি, বলে যে তাও নাকি তুলনামূলক নাকি ব্রাউন সুগারটা তাও ভালো, আর নুনের মধ্যে পিঙ্ক সল্টটা বলে বা রক সল্ট বলে ভালো। কিন্তু যাই হোক, এই দুটো এখন ডাক্তাররা বলছে পুরো বিষের মতন কাজ করে, তো আমরা সকলেই জানি। আর একটা বিষয় আমি বলতে চাই, মাঝখানে মানে বেশ কিছু বছর ধরে একটা চলন হয়েছে, মানুষ এখন হোয়াইট অয়েলে রান্না করে, যেটা শরীরের পক্ষে একদমই ক্ষতিকর। যদি আমি কোনোদিন তেল চেঞ্জ করিনি, আমি সর্ষের তেলে রান্না করতাম আগে, এখনও করি। আর তারপরে যদি ভালো বলতে হয়, সেটা মধ্যবিত্তদের লিমিটের বাইরে, সেটা হচ্ছে অলিভ অয়েল। আর অলিভ অয়েলে যদি ওরকম বাঙালি খাবার খাওয়া যায় ভাজা পোড়া, তাহলে তো মানে অলিভ অয়েল বলে আর কিছু মানে অবশিষ্ট থাকে না আর কি, ভার্জিনিটি থাকে না। ভার্জিন অলিভ অয়েল যেটা, ওটা স্যালাডের ড্রেসিংয়ের জন্য লাগে বা এরকম, বা হালকা সতে করলাম। বাঙালিদের খাবার তো ওরকমভাবে হবে না, আমার একার হলে হয়ে যেত, কেন আমি এখন ওরমই খাবার খাই। আর সিসেমি অয়েলটাও ভালো, সেটাও যথেষ্ট দামের। তো মোটামুটি আমাদের মধ্যবিত্তদের নাগালে সর্ষের তেলটাই আছে, ওটা হার্টের পক্ষেও ভালো। আমি এই হোয়াইট অয়েল খাওয়ার ক্ষেত্রে আমি অনেকের বাড়িতে গেছি, বন্ধু বান্ধব বা তারা এরকম হোয়াইট অয়েলে রান্না করে, তো আমি কিন্তু মানে এই কথা বলতে বলতে আমি কিন্তু তাদের নিজে থেকেই সাবধান করে দিয়ে এসেছি, মানে স্বযাচিতভাবে, যেহেতু আমি জানি হোয়াইট অয়েলে খাবারে মানে প্রচুর কোলেস্টেরল, এই আর কি ব্যাড কোলেস্টেরল জমে আর কি, যেটা একদমই ভালো না। মাঝে মাঝে লুচি বা হালকা পরোটা, সেটা তো খুব রেয়ার হয় মাসের মধ্যে, না? তো কিন্তু ওই তেলে যদি পুরোটাই রান্না হয়, ওটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। তো এগুলোই। আর ফাস্টফুড তো সকলেই বলে, কিন্তু কজন আর কজনের কথায় কান দেয়। তো যেহেতু আমাদের একটু সচেতন করাটা উদ্দেশ্য, এই জন্যই আমি বললাম। তো এইটুকু, মানে কম খাওয়া যেতেই পারে, মানে বিষ, সবই বিষ, বেশি বা কম যাই খাই না কেন, তাহলেও যদি আমরা পরিমাণটা ফাস্টফুডের কমাই। আর আমি সবসময় বলি না যে আমার ছেলে কখনোই, মানে আমি অনেক কিছু রান্না করতে পারি বা বানাতে পারি, আমি নিজের মুখেই নিজে স্বীকার করছি, অনেক ইনোভেটিভ রান্না বান্না আমি আগে করতামও। কিন্তু আমার ছেলে কোনো দিনই ওই ঘরের তৈরি, ওকে যদি ওই আমি চাউমিনটা ঘরে বানিয়ে যদি আগে ওরকম মাঝে মাঝে আমরা ওর সাথে চালাকি করতাম আর কি, যদি ওরকম প্যাকিং করে মানে ওর চোখের আড়ালে আনা যায়, হ্যাঁ, তাহলে মানে ও বুঝতে পারতো না, ভাবতো কিনে খাবার আর কি। মানে ওই রকমই, মানে ঘরের খাবার একদমই খেতে পছন্দ করে না। হ্যাঁ, মাছের ঝোল ভাত বা ডেলি চিকেন যেরম হয়, সেগুলো ঠিক আছে, কিন্তু ওর এই স্ন্যাক্সটা কিন্তু ওর বাইরেরই পছন্দ করে, যদি ওটা ডেলি দেওয়া হয় না ওকে এখন আর। এখন ও নিজেই একটু কম অয়েলের রান্না খায়। তো এটাই, যতটা কম তেলে রান্না খাওয়া যায়, যদি এক একজন আছে, এই ক্ষেত্রে আমি বলে রাখি, যারা একদম অয়েল ছাড়া আর কি, ঠিক আছে, রান্না বান্না খায়, সেটাও ভালো না। একটা সুস্থ মানুষের পক্ষে দিনে মোটামুটি 25 গ্রাম মতো তেল খাওয়াই যেতে পারে, ঠিক আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। একদম ওই রকম অয়েল ফ্রি, মানে পুরোটাই অয়েল ফ্রি রান্না, ওটাও কিন্তু অনেক ক্ষতি করে, মানে পুরোটাই, মানে আমি তেল খেলামই না, অনেকে ভাবে এটা প্রচণ্ড স্বাস্থ্যকর ব্যাপার, এই ধারণাটাও ভুল। হ্যাঁ, কেন আমি অনেক জায়গায় পড়েছি, অনেক অনেক জায়গা থেকে তথ্য জোগাড় করে কিন্তু দেখেছি, পুরোপুরি অয়েললেস, মানে একদম তেলই থাকবে না, বিনা তেলে রান্না। এমনকি ডাক্তারও, যেহেতু আমার হাজব্যান্ডের একটু লিভারের সমস্যা আছে, ডাক্তারও কিন্তু আমাকে, মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নাম করা একজন ডাক্তার, সেও কিন্তু বলেছে যে একদম তেল ছাড়া রান্না খাওয়াটা কিন্তু ঠিক নয়। তো এই পর্যন্তই রইল আজকে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।